যে আমাদের পাড়া বিধানসভার পাড়াতে রামনবমীর মিছিল হচ্ছিল। সেই রামনবমীর মিছিলে দুধেল গায়েরা দিদির জিহাদিরা মিছিলের উপরে হামলা চালায়, পাথর ফেলে। আর তাতে সব থেকে আশ্চর্যের বিষয়, ছোট ছোট বাচ্চা পর্যন্ত ছিল। কি মানসিকতায় তৈরি হয়েছে ভাবুন। সেখানে পাথর ফেলাতে শুনলাম ছোট ছোট বাচ্চা পর্যন্ত ছিল, যারা পাথর ছুঁড়েছে, গাড়ির কাজ ভেঙেছে, মানুষের লেগেছে। তাদেরকে নিয়ন্ত্রণ না করে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করছে হিন্দু সমাজের উপরে, যারা আপনার রামনবমীর মিছিল করছে। আমি আপনাদের কাছে এইটুকুই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে, আর এক মাস পরে ইলেকশন, এক মাস পরে 4 তারিখের পরে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে। একদম তদন্ত করে যারা যারা এটার সঙ্গে জড়িত আছে কাউকে বাদ দেব না। আর কোনো যদি পুলিশ অধিকারী কিংবা কেউ এটাকে যদি ওদেরকে সমর্থন করে আর উস্কানোর কাজ করেছে আর এই কাজটাকে আরো আগুন লাগানোর কাজ করেছে, সেও রেয়াত পাবে না। কারণ আমরা দেখেছি 24 পরগনাতে, মালদাতে এরকম হতো। যেই হিন্দু সমাজের কোনো কিছু বেরোতো, জিহাদিরা এসে হামলা করে দিত, ভাঙচুর করতো। সেদিন বিজেপির একটা প্রচার বেরিয়েছে ক্যানিং এ, আমাদের প্রার্থী বিকাশ সর্দার, ব্যক্তিগতভাবে আমার ভালো বন্ধু, তার উপরে হামলা করেছে, পুরো মিছিলের উপরে হামলা করেছে জিহাদিরা। সেই রকম এই পাড়াতে 6% আছে, সেখানে যদি এই অবস্থা করতে পারে আপনারা ভাবুন, যেখানে 70% আছে সেখানে হিন্দুদের কি অবস্থা করে রেখেছে। সেই জন্য কি আছে, আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি কি ইমিডিয়েট নিয়ন্ত্রণে আনুন। আর যারা হামলার সঙ্গে জড়িত, যারা হামলা করেছে, তাদের বিহিত ব্যবস্থা নিন ইমিডিয়েট। কিন্তু দিদিমণির যে ব্যবস্থা আছে তাতে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। সেই জন্য কি আছে, এক মাস পরে আমাদের সরকার আসছে, আমরা কিন্তু কড়াই গন্ডায় হিসেব নিব যারা যারা এটা করেছে, যারা এর পিছনে হাত আছে। যে আমাদের পাড়া বিধানসভার পাড়াতে রামনবমীর মিছিল হচ্ছিল। সেই রামনবমীর মিছিলে দুধেল গায়েরা দিদির জিহাদিরা মিছিলের উপরে হামলা চালায়, পাথর ফেলে। আর তাতে সব থেকে আশ্চর্যের বিষয়, ছোট ছোট বাচ্চা পর্যন্ত ছিল। কি মানসিকতায় তৈরি হয়েছে ভাবুন। সেখানে পাথর ফেলাতে শুনলাম ছোট ছোট বাচ্চা পর্যন্ত ছিল, যারা পাথর ছুঁড়েছে, গাড়ির কাজ ভেঙেছে, মানুষের লেগেছে। তাদেরকে নিয়ন্ত্রণ না করে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করছে হিন্দু সমাজের উপরে, যারা আপনার রামনবমীর মিছিল করছে। আমি আপনাদের কাছে এইটুকুই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে, আর এক মাস পরে ইলেকশন, এক মাস পরে 4 তারিখের পরে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে। একদম তদন্ত করে যারা যারা এটার সঙ্গে জড়িত আছে কাউকে বাদ দেব না। আর কোনো যদি পুলিশ অধিকারী কিংবা কেউ এটাকে যদি ওদেরকে সমর্থন করে আর উস্কানোর কাজ করেছে আর এই কাজটাকে আরো আগুন লাগানোর কাজ করেছে, সেও রেয়াত পাবে না। কারণ আমরা দেখেছি 24 পরগনাতে, মালদাতে এরকম হতো। যেই হিন্দু সমাজের কোনো কিছু বেরোতো, জিহাদিরা এসে হামলা করে দিত, ভাঙচুর করতো। সেদিন বিজেপির একটা প্রচার বেরিয়েছে ক্যানিং এ, আমাদের প্রার্থী বিকাশ সর্দার, ব্যক্তিগতভাবে আমার ভালো বন্ধু, তার উপরে হামলা করেছে, পুরো মিছিলের উপরে হামলা করেছে জিহাদিরা। সেই রকম এই পাড়াতে 6% আছে, সেখানে যদি এই অবস্থা করতে পারে আপনারা ভাবুন, যেখানে 70% আছে সেখানে হিন্দুদের কি অবস্থা করে রেখেছে। সেই জন্য কি আছে, আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি কি ইমিডিয়েট নিয়ন্ত্রণে আনুন। আর যারা হামলার সঙ্গে জড়িত, যারা হামলা করেছে, তাদের বিহিত ব্যবস্থা নিন ইমিডিয়েট। কিন্তু দিদিমণির যে ব্যবস্থা আছে তাতে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। সেই জন্য কি আছে, এক মাস পরে আমাদের সরকার আসছে, আমরা কিন্তু কড়াই গন্ডায় হিসেব নিব যারা যারা এটা করেছে, যারা এর পিছনে হাত আছে।